আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আমি আব্দুর রহমান। আজ আপনাদেরকে দেখাবো আমি যেভাবে আমার ইউটিউবে থাম্বনেল বানাই। আপনারাও আমার এই অপশনটি দেখে আমার মতো থাম্বনেল তৈরি করতে পারেন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ দিয়ে পাশে থাকবেন। তাহলে চলে যাই মূল ভিডিওতে। আপনারা একটি ইন্টারফেস ডাউনলোড করে নেবেন, তা হচ্ছে পিক্সেলব। আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে পিক্সেলব একটি ইন্টারফেস ডাউনলোড করে নেবেন। PIXELLAB পিক্সেলব। এই ইন্টারফেসটি ডাউনলোড করে নেবেন। আমি সার্চ বাটনে ক্লিক করলাম। দেখেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। আমি সময়ের সংক্ষিপ্ত করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। আমি ওপেনে ক্লিক করলাম। আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা ডান পাশে 3 ডট মেনু দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সর্বপ্রথম আপনাদের থাম্বনেলের সাইজটি অ্যাকুরেট করে নিয়ে নেবেন। এই দেখতেছেন ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এই কাস্টমের ডান পাশে একটি ডট দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন 1280x720 এরকম একটি অপশন চলে আসবে। ওটা ওকে দিয়ে দিবেন। সাইজটি ছোট হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, আপনারা এই অপশন এরকম আপনাদের এই কালারটি যদি পছন্দ না হয়ে থাকে অন্য একটি কালার নিয়ে নেবেন। তো আমি অন্য একটি কালার নিয়ে নেওয়ার জন্য নিচে ডাবল বক্স মেনুতে ক্লিক করলাম। করার পর প্রথম অপশনটি দেখা যাচ্ছে কালার। এই কালারে আমি ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতেছেন। দুই অপশনের ভিতরে আপনারা একটি অপশন দেখতেছেন এরকম কালার তৈরি করা, আপনাদের এরকম তৈরি করা থাকবে। আবার আরেকটি অপশন দেখতেছেন উপরে কালার, এখানে সেট করবেন। সেট করার পর আপনারা নিজেরা একটা কালার তৈরি করে নিতে পারবেন। তো এখানে কিছু কালার তৈরি করা আছে, আপনারা এখানে এটাও নিতে পারেন, অথবা প্লাস আইকনে ক্লিক করলে আপনারা আপনাদের নিজেদের মতো করে অপশন তৈরি করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে নিজে তৈরি করে দেখাচ্ছি। আমি একটি রেড কালার নেব। নেওয়ার পর এটাকে আরেকটু এখানে দিকে দেব, দিয়ে আমি এটাকে ওকে দিলাম। আমি এরকম একটি থাম্বনেল তৈরি করব। তো এখানে ক্লিক, আপনাদের কালারটি সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনারা বাম পাশে উপরে কোনায় প্লাস আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম একটি আপনাদের পিকচার সেট করে নেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আমি ক্লিক করে নিলাম। এরপর আপনারা আপনাদের পিকচারটি সিলেক্ট করে নেবেন। আমি আমার পিকচারটি সিলেক্ট করে নিতেছি। একটু উপরে স্ক্রল করে আপনাদের পিকচারটি সিলেক্ট করে নেবেন। আমি এই পিকচারটি নিয়ে নিলাম। এরকম একটি অপশন চলে আসার পর আপনারা নিচে একটি টিক বাটন দেখতেছেন, এই টিক বাটনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের পিকচারটি এরকম চলে আসবে। এবং এখন পিকচারটি যদি আর্ট করতে চান তাহলে
আপনারা এই মাঝখানে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ডান পাশে স্ক্রল করে আপনারা এই স্ট্রোক একটি অপশন দেখতেছেন, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই এটি এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর দেখতেছেন এখন একটু পরিবর্তন হয়ে গেছে। পাশে একটি সাদা রেক দেখা যাচ্ছে। আমি এখানে সাদা রাখবো না, আমি এখানে এই ব্লু রাখবো। আপনার যেই কালার পছন্দ হয় এই কালার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই টিক বাটনে ক্লিক করবেন। আপনাদের কালারটি পরিবর্তন হয়ে গেছে। এই পিকচারটি যদি আপনারা আরও একটু ডিপ করতে চান, এই ক্যাপাসিটিতে ক্লিক করবেন। ক্যাপাসিটি ক্লিক করার পর এরকম যদি এদিকে দেন তাহলে এটা ডিপ হবে, আর যদি এদিকে দেন তাহলে এটা লাইট হবে। আমি পিকচারটা এভাবে রাখবো। এটাকেও ক্লিক করে দিলাম, ওকে। এবার আপনাদের ট্যাক্সে চলে যাবেন। তো আমি এখানে লিখব আমি যেভাবে এটাকে সেভ করে দিলাম। দেওয়ার পর এটাকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে যান তাহলে এ বাটনে ক্লিক করবেন। এ বাটনে ক্লিক করার পর একটু ডানে স্ক্রল করে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এটি নিচে ব্যাকগ্রাউন্ড লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অপশনটিকে এনেবল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। আমি ব্লু কালারটা সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনারা একটু নিচে চলে যাবেন। একেবারে নিচে যাওয়ার পর এই রেডিউসটা এটাকে একটু এদিকে ডান দিকে টেনে দেবেন। দেওয়ার পর এটা গোলাকার হয়ে যাবে। এরপর একটু উপরে টেনে আপনারা এই অপশনটিকে একটু ডানে টানবেন, এটা একটু ডানে টানবেন। এই অপশনটি হয়ে গেছে। এরপরে আপনারা যদি এটার ভিতরে আবার আমি যেভাবে এটাকে আবার একটু মোটিফাই বা আর্ট করে সৌন্দর্য করতে চান তাহলে এই অপশনে ক্লিক করে একটু ডান পাশে স্ক্রল করে আপনারা চলে যাবেন স্ট্রোকে, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর আপনারা আমি লালটাকে সিলেক্ট করে নিয়েছি, আপনারাও এই রেড কালারটাকে সিলেক্ট করে দিতে পারেন বা অন্য কোনো কালার দিতে পারেন। আমি এভাবেই রাখবো। এরপর আপনারা যদি অন্য একটা আবার লিখতে যান তাহলে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনি এটাকে ডাবল ক্লিক করে এটাকে আগে কেটে নেবেন। নেওয়ার পর লিখবেন ইউটিউব। এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটা নিচেও আমি ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, এনেবল করে দিলাম। দেওয়ার পর এটাতে আমি একটি কালার সিলেক্ট করে দিই। এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে একটু ভ্যান করে দিলাম, দিয়ে একটু রাইট সাইড লেফট সাইড বাড়িয়ে দিলাম। এরপর আমি আরেকটু লেখা লিখব, তা হচ্ছে এটা কেটে থাম্বনেইল। থাম্বনেইল থাম্বনেইল বানাই। থাম্বনেইল বানাই এটা নিয়ে এটাকে যদি একটু বড় করতে চাই এবং এই লেখাটা যদি আরেকটু
মোটা করতে চাই তাহলে ভিতে স্টাইলে ক্লিক করব, করে ভিতে ক্লিক করলে একটু মোটা হয়ে যাবে। এরপর এটা তো আমি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, এটাতে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডই ব্যবহার করব। করার পর একটু নিচে চলে যাব, আবার গিয়ে একেবারে নিচে গিয়ে একটু টেনে দেব, দেওয়ার পর আর একটু উপরে গিয়ে একটু রাইট সাইড লেফট সাইড বাড়িয়ে নেব। তো বন্ধুগণ দেখতেছেন একটি থাম্বনেইল তৈরি হয়ে গেল। আসলে আমি আপনাদেরকে হয়তো ভালোভাবে দেখাইতে পারি নাই, কারণ একটি ভিডিওর মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন না। ইনশাল্লাহ আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন। ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি আরও ভালো করে একটি টিউটোরিয়াল নিয়ে আসব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।